রেশন কার্ডের 14 নম্বর ফর্ম আপনারা কিভাবে অনলাইনে ফিল আপ করবেন এবং 14 নম্বর ফর্ম কাদের কাদের ফিল আপ করার প্রয়োজন সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বিবাহ সূত্রে যদি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে 14 নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে। এছাড়াও যদি পরিবারের কোনো ব্যক্তি অন্য পরিবারে গিয়ে অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে নিজের পরিবারে ফিরিয়ে আনার জন্য 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে অর্থাৎ একক যদি ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে 14 নম্বর ফর্ম ফিল আপ করার মাধ্যমে সেটি নতুন ফ্যামিলিতে সংযুক্ত করা যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। 14 নম্বর ফর্ম আপনারা কিভাবে অনলাইনে ফিল আপ করবেন তারই সম্পূর্ণ এবং সহজ পদ্ধতি আজকে দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনারা ফুড সাপ্লাইয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর দেখুন এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে দুটো অপশান এসে যাবে। আপনারা এখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অর্থাৎ যে ডান দিকে যে অপশানটি আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা আছে অর্থাৎ অনলাইনে আবেদন করুন এখানটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে। এখানে দেখুন আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করতে হবে। অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো এখানে বলে রাখি ওই ব্যক্তির আধার কার্ড নাম্বারের সাথে বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, কারণ আধার ওটিপির মাধ্যমে এই কাজটি হবে। তো এখানে ইন্টার আধারের জায়গায় আধার কার্ড নাম্বারটা লিখবেন এবং কনসেন্টে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে যে ব্যক্তিকে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর ওই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরই দেখুন এখানে আপনাদের যে আধার কার্ডের ডিটেলসটা দিলেন সেই আধার কার্ড ব্যক্তির ডিটেলসটা এখানে শো করে যাবে। রেশন কার্ড নাম্বার, কার্ডের ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেন নেম, আধার কার্ড নাম্বার সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। দেখে নেওয়ার পর এখানে আপনাদের ইয়েস বা হ্যাঁ যে অপশানটা আছে এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর নেক্সট বা পরবর্তী অপশানটায় আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে রেশন কার্ডের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড এখানে এসে যাবে। এখান থেকে আপনাদের সমস্ত ফর্মগুলি এসে যাবে। তো আপনারা যেহেতু বিবাহ সূত্রে বা উন্নত পরিবারে যাওয়ার ফলে ইন্ডিভিজুয়াল ট্রান্সফার করতে চাইছেন সেই জন্য আপনারা 14 নম্বর ফর্ম যে অপশানটা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। এরপরে দেখুন অ্যাপ্লিকেশান এন্ট্রি পেজটা এখানে এসে যাবে। আপনাদের সার্ভিস টাইপ 14 নম্বর ফর্ম শো করবে এবং এক্সিস্টিং আধার নাম্বারটাও এসে যাবে। এখানে মোবাইল নাম্বারের জায়গায় ব্ল্যাঙ্ক আছে। আপনার যে রেশন কার্ড ডিটেলসটাই আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করা নেই, সেই জন্য এখানে ফাঁকা আসছে। যদি মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক এসে যাবে। তো মোবাইল নাম্বার ফাঁকা থাকলে এখানে মোবাইল নাম্বারটা আপনারা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। ওটিপিটা লিখে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। আর যদি মোবাইল নাম্বার ফিল করা থেকে থাকে তাহলে এটা কিছু করার দরকার নেই, আপনারা সম্পূর্ণ নেক্সটে ক্লিক করে দেবেন। ওটিপি দেওয়ার পর দেখুন ওটিপি ভেরিফাইড হয়ে যাবে। এরপরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরই দেখুন এখানে রেশন কার্ডের ডিটেলসগুলো সমস্ত এসে যাবে। অর্থাৎ ওই ফ্যামিলি যতজনের রেশন কার্ড আছে সমস্ত ডিটেলসগুলো আপনার সামনে শো করে যাবে। অর্থাৎ যে ব্যক্তিকে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির ফ্যামিলি ডিটেলসগুলো আপনার এখানে এসে যাচ্ছে। এরপরে আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পুনরায় সকল মেম্বারের ডিটেলসটা শো করে যাচ্ছে। তো যে ব্যক্তিকে আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির পাশে দেখুন সিলেক্ট অপশান আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যে রেশন কার্ড হোল্ডারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তাকে এখান থেকে সিলেক্ট করে অর্থাৎ টিকমার্ক দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই নামটা দেখুন ট্রান্সফার করব, সেই জন্য এই অপশানটাই আমি সিলেক্ট অপশানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা আছে সিলেক্ট বেনিফিশিয়ারি। এই সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন যেটা আমি সিলেক্ট করলাম সেটার ডিটেলসটা নিচে অটোমেটিক অ্যাড হয়ে গেল। তো আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর দেখুন নিচে এই ডিটেলসটা চলে আসবে।
চলে আসার পর দেখুন এখানে প্লিজ সিলেক্ট রিজন, অর্থাৎ কী কারণে আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করছেন সেটা আপনাকে এখানে চয়েস করতে হবে। তো এখানে ড্রপ ডাউনে অপশান আছে, প্রথমে দেখুন অপশান আছে আপনার ম্যারেজ বা বিবাহের ক্ষেত্রে হলে এটা সিলেক্ট করতে হবে। তারপরে আছে ডিভোর্স বা সেপারেশন, ডিভোর্স বা সেপারেশন কারণে 14 নম্বর ফর্ম ফিল আপ করলে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন আছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক, অর্থাৎ ভুলবশত কোনো ফ্যামিলিতে চলে গেলে সেটা ফিরিয়ে আনার জন্য এটা সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ, অর্থাৎ যেটা কারণে আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপ করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে ম্যারেজ বিবাহের ক্ষেত্রে করতে চাইছি, সেজন্য ম্যারেজ অপশানটা আমি এখানে সিলেক্ট করলাম। তো এখানে আপনারা কারণটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নেক্সট পরবর্তী যে অপশানটা আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখানে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দিন, অর্থাৎ যে পরিবারে আপনি কার্ডটা যুক্ত করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একজনকার রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে। তো বিবাহের ক্ষেত্রে হলে সেখানে স্বামীর রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের রেশন কার্ড নাম্বারটাও লিখতে পারেন। লেখার পর এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর নতুন পরিবারের যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা দিলেন তার নাম, রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বারটা এখানে এসে যাচ্ছে। তো এখানেও বলে রাখি, যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা দিলেন সেই ব্যক্তিরও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, অর্থাৎ এখানে আধার ওটিপির প্রয়োজন। সেই জন্য যে ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল যুক্ত আছে নতুন পরিবারের, সেই ব্যক্তির রেশন কার্ডটা আপনারা এখানে দিবেন। তো এখানে ডিটেলসে এসে যাবে। ডিটেলসে এসে যাওয়ার পর আপনারা এখানে দেখুন কনসেন্ট আছে, কনসেন্টটাই আই হেয়ার বাই যেটা আছে সেখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর দেখুন এখানে ভেরিফাই আধার যে অপশানটা আছে নিচের দিকে, ভেরিফাই আধার অপশানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে নতুন পরিবার যে ব্যক্তির রেশন কার্ড ডিটেলস দিলেন তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে। এখানে আপনারা ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন। এরপর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান যেটা আছে সেখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নতুন ফ্যামিলির যে ডিটেলস সেই ডিটেলসটা আসছে, অর্থাৎ নতুন পরিবারের যতজন মেম্বার আছে তাদের সমস্ত ডিটেলসগুলো এখানে শো করে যাচ্ছে। এখানে দেখুন দুটো কালারে এসে যাচ্ছে। আপনাদের প্রথম হচ্ছে গ্রিন কালার একটা, অর্থাৎ পুরাতন ফ্যামিলি মেম্বারের কালারগুলো দেখাচ্ছে, এবং যেটা দেখুন ব্ল্যাক কালার করা আছে, অর্থাৎ যে ব্ল্যাকে যে ব্যক্তির নাম আছে সেই ব্যক্তি হচ্ছে নিউলি অ্যাডেড ফ্যামিলি। এখানে যাকে নতুন অ্যাড করতে চাইছেন তার কালারটা ব্ল্যাক হয়ে থাকবে, ওদের নিচে অ্যাড হয়ে থাকবে, সেটা আপনারা একবার দেখে নেবেন যে আপনাদের ডিটেলসটা অ্যাড আছে কিনা। এরপরে ফাইনাল সাবমিট যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বলা আছে সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে সেভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 14 নম্বর ফর্মটি আপনার সাবমিট করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা 14 নম্বরটা সাবমিট করবেন। এরপরে ব্যাক টু ড্যাশবোর্ড যে অপশান আছে ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিটিজেন হোমে যাবেন, যাওয়ার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপর ডিটেলসটা আপনার কাছে শো করে যাবে। এরপরে ভিউ অপশান আছে, যে ভিউ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে অ্যাপ্রুভ, সেটা আমি আপনাদের অনস্ক্রিনে দেখাচ্ছি, কোনো এডিটিং নেই। এখানে দেখুন বলা আছে প্রথমে দেখুন স্ট্যাটাসে দেখুন ফর্ম এন্ট্রি, যেটা আমি ফর্ম এন্ট্রি করেছি সেই স্ট্যাটাসটা আপনার প্রথমে শো করবে। অ্যাপ্লিকেশন সাবমিট করেছি 19/7/2025 তারিখ সকাল 9:11, অর্থাৎ এবং এখন দেখুন আবার কম্পিউটারে স্ক্রিন দেখুন ঘড়িতে বাজছে 9:20, অর্থাৎ 19 তারিখ সকাল 9:11 আমি ফর্মটা সাবমিট করেছি। এবং রিকমেন্ডেশন বাই সেলফ এখানে 19 তারিখেই 9:20-তে রিকমেন্ডেশন করা হয়েছে এবং অ্যাপ্রুভ দেওয়া হয়েছে 19 তারিখেই 9:20, অর্থাৎ সকাল 9:11 সময় আমি ফর্মটা সাবমিট করলাম এবং সকাল 9:20-তেই আমাদের ফর্মটা যে 14 নম্বর ফর্মটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা ফর্ম সাবমিটের 5 থেকে 6 মিনিটের মধ্যেই বা খুব জোর 10 মিনিটের মধ্যেই আপনাদের ফর্মটি অ্যাপ্রুভেল শো করে যাবে। এরপরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে বেনিফিশিয়ারি ডিটেলস তার ডিটেলসটা শো করবে এবং এখানে ডাউনলোড ইআরসি আছে, এখান থেকে ইআরসি ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে বলে রাখি দেখুন এখানে এপিএস যেটা শো করছে দেখুন প্রথমে দেখুন নতুন রেশন ডিলারের নামটা এখানে শো করে যাচ্ছে এবং কোডও শো করে যাচ্ছে, এবং ডান দিকে দেখুন পুরাতন রেশন ডিলারের নাম এবং কোডটা এখানে শো করে যাচ্ছে। তো এখানে আপনার 14 নম্বর ফর্ম অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি রেশন সামগ্রী পাবেন না, এটা রেশন অফিসে আপডেট হতে বেশ কিছুদিন সময় লাগে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিন পর আপনারা আপনাদের রেশন ডিলারে এটা আপডেট পেয়ে যাবেন, তারপর থেকে আপনারা রেশন সামগ্রী পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমেই 14 নম্বর ফর্ম ফিল আপ করে যে কোনো ব্যক্তিকে যে কোনো নতুন ফ্যামিলিতে ট্রান্সফার করে নিতে পারবেন।
তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।